ম্যাম আমার সাথে করবি নাকি প্রেম ওকে জাস্ট বেবি ইজ ইওর নেম ইয়া মাইয়া দেখলাম মাথা ঠিক থাকেন না মামা ওফ দোস্ত রে মামা এই ধরনের মাইয়া আর কয়টা পাওয়া যাবে আইরে এলাকায় দোস্ত এই বালিকা প্রেম করবি নাকি আরে দোস্ত একটু সেকেন্ড দে এই বালিকা প্রেম করবি নাকি এই ও ওরে জানমান টানেক দোস্ত আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? আমার ফোন নাম্বার বাবু কিছু বলো না ওকে দোস্ত তোরটা না দিয়ে আমারটা দেই, আমার নাম্বারটা দেই। না না, ওনার নাম্বার লাগবে। দোস্ত তোর কপাল ভালো রে। দিয়ে দে নাম্বার চাইতেছে যেহেতু 017285421। আচ্ছা ঠিক আছে। তোর কপালটা অনেক ভালো রে দোস্ত। দোস্ত আমি তো ভাবতেও পারতেছি না যে একটা পকেটের জীবনে এভাবে একটা মেয়ে এসে আমার জীবনে যদি একটা আইতো রে দোস্ত অনেক খুশি লাগতো আমার। তো আমি তো ভাবতেও পারতেছি না এটা কি হইতেছে এই মেয়েরা তো কিছুদিন আগে আমরা টোন করলাম তাই এই তো। মেয়ে এসে আমার নাম্বার অবাক কিছু লাগতেছে কিন্তু দোস্ত কপাল লাগে রে তোর রে শালার আমাগর যে কপাল কোনো মাই আমাকে টোনও মারে না।
আমার সঙ্গে শেষবারের মতো একটাবার দেখা করা যাবে? শুধু আজকে শেষবারের মতো একটাবার শুধু আমার সঙ্গে দেখা করো, আর কখনো তোমার সামনে আসবো না বলছি। তুমি আবার সিগারেট খাচ্ছ? সিগারেট খাবো না তো কি করব? কেন? আমি তো তোমাকে বারণ করছি। একটা সত্যি কথা বলবা? হ্যাঁ বলো। তুমি কি আমাকে লাভ করো? হ্যাঁ লাভ করি তো। কেমন লাভ করো তুমি আমাকে? তুমি সত্যি করে বলো, তুমি কি আমাকে লাভ করো? না করি না। তাহলে আমাদের এই ভালোবাসাগুলো মিথ্যে ছিল এতদিনে, তাই না? আমাদের এই ভালোবাসাগুলো সব মিথ্যে ছিল। তুমি যে আমাকে স্বপ্নগুলো দেখাইছিলা সব মিথ্যে ছিল। আসলে সত্যি বলতে তুমি আমাকে রাস্তায় ইফটিজিং করো, তাই আমি প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করছি। আর আমার বয়ফ্রেন্ড আছে, নাসির নাম। প্রতিটা রাত তুমি যদি আমাকে 1 সেকেন্ড ভাবতা, আমি প্রতিটা সেকেন্ড তোমাকে নিয়ে ভাবতাম। তুমি এই প্রতিশোধটা অন্যভাবেও নিতে পারতা। এইভাবে নেওয়ার কি দরকার ছিল? আমি যে তোমাকে কতটা লাভ করি আমার এই ভেতরটা জানে, বুঝছো? তোমাকে যখন আমি অন্য একটা ছেলের সাথে আজকে দেখছি, তুমি কি জানো পুরো আকাশটা আমার মাথায় এসে পড়ছে। কি বলবো, তুমি প্রতিশোধটা আমার সাথে অন্যভাবেও নিতে পারতা। তুমি এই সিগারেটটা আমার খাইতে বারণ করছিলে না? এই সিগারেটটাই তো খাইতে বারণ করছিলাম। এই সিগারেটটা আমি খাওয়া ছেড়ে দিয়েছিলাম, জানি আমার এই আবেগগুলো তোমার কাছে এখন তুচ্ছ মনে হবে, কারণ তুমি তো তোমার প্রতিশোধ নেওয়ার জন্য জাস্ট আমার সাথে প্রেমের একটা অভিনয় করছিলা। ওকে, ভালো থাকো। হ্যাঁ, নিজের খেয়ালটা সবসময় নিও। আর কখনো তোমাকে এই ধরনের কোনো ডিস্টার্ব করবো না। আমি যেটার কারণে তুমি আজ আমার সঙ্গে এত বড় একটা গেম খেলবা। তুমি যখন আমাকে নিয়ে যদি নাও ভাবো, আমি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমি তোমাকে নিয়ে ভাবতাম তুমি কখন আসবা, কখন তোমার সাথে দেখা করব। আমি ভাবতে পারি নাই, জানো, যে তুমি আমার সাথে এই চিটটা করতে পারবা। ভালো থাকো, আর নিজের খেয়ালটা ঠিক মতো রাখো, কিন্তু আমার মতো করে আবার তাকেও ধোকা দিও না। তো আমার মতো করে সে একদিন একটা ডিপ্রেশনে চলে যেতে পারে। ভালো থাকো। আরে আপনি ভাইয়া ভালো আছেন? আচ্ছা ভাইয়া, পল্লবের ফোন অফ কেন জানি? অনেকদিন থেকে আমি ট্রাই করতেছি, পাইতেছি না। পল্লব কোথায়? ওকে অনেকদিন থেকে দেখি না। ফোনে ট্রাই করি, ফোন অফ। মেসেঞ্জারে কোনো রিপ্লাই নাই। সে তো আর দুনিয়াতে বাচ্চা নাই। দুনিয়াতে বাইছে নাই মানে? না, সে মারা গেছে। কই, আমি তো জানি না। ওই মারা গেছে। মারা গেছে? একমাত্র তোমার লাগা আমার বন্ধু সে মারা গেছে। খুব কষ্ট লাগে। সে আর কোনোদিন ফিরে আইব না। যখন মারা গেছে সুইসাইড করছে। বালিশের কভারে চিঠিটা রাইখে গেছে। দেখি আমাকে দেন, চিঠিটা আমাকে দেন। হ্যাঁ সত্যি,
সত্যি তো আমিও একটা বাজে ছেলে, সত্যি সত্যি আমার ভিতর আসলে বখাটের বিষয়গুলো ছাড়া আর কিছুই থাকে না। তাই বলে যে আবার ইমোশনটা নিয়ে তুমি খেলা করবা, আমি এটা ভাবতে পারি নাই। জানো, আমি প্রতিটা স্বপ্ন তোমাকে নিয়ে দেখতাম, প্রতিটা রাত, প্রতিটা সেকেন্ড আমি তোমাকে নিয়ে ভাবতাম। হ্যাঁ, আর এই সিগারেটটার কথা বলছিলে না, খাওয়া ছেড়ে দিছিলাম, কিন্তু আজ আবার হাতে নিলাম, কারণ আজকে হয়তো আমার এই সিগারেটটা হয়তো শেষবারের মতো হয়তো আজকে এই সিগারেটটা আমি খাবো। আসলে সত্যি সত্যি না, তুমি একটা বড় অভিনেত্রী, কারণ তুমি আমার জীবনে এসে যে অভিনয়টা করলে না, অন্য কোনো মেয়ে হলে এই বিষয়টা পারতো না। একটা বখাটে ছেলেকে ভালো করে তার জীবনটা পুরো পরিবর্তন করে দিয়ে আবার তাকে নষ্টের দিকে ধাপিত করা, সত্যি একটা মেয়েই পারে এই বিষয়টা। জানো, আমার ভিতরে আবেগগুলো না, আমি অনেক কয়েকদিন ভাবছি তোমার সামনে যাবো না, আসবো না। অনেক কয়েকদিন ভাবার পর আজ আমি সিদ্ধান্ত নিলাম আমার জন্য এই পৃথিবীটা বেটার হবে না। আমি যদি এই পৃথিবীতে থাকি, তোমাকে আমি প্রতিনিয়ত ডিস্টার্ব করেই যাব। হয়তো আজ না হোক 10 দিন পরে হলেও তোমার সামনে আমি পড়বো, তখন যদি তোমার খারাপ লাগে, তাই আজকে রাতের ভিতরেই আমার এই পৃথিবী ছেড়ে আমি সেই ওপারের পৃথিবীতে চলে যাব। ভালো থাকবে তোমার ভালোবাসা, বেঁচে থাকবে তোমার ভালোবাসা, বেঁচে থাকবে তোমার সেই সুখগুলো। শুধু থাকবো না আমি থাকলে তো তোমার কাটা হয়ে থাকতে হবে আমার।